আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বেসিক্যালি এখন আমরা হচ্ছে আমাদের সিসি 221 এর ল্যাব 2 নিয়ে আমরা কথা বলবো। ল্যাব 2 তে বেসিক্যালি আমাদের হচ্ছে দুইটা জিনিস নিয়ে কথা বলা হবে। একটা হচ্ছে আমাদের টু পয়েন্টার্স মেথড আর একটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। সো টু পয়েন্টার্স মেথডে আসলে জিনিসটা কিভাবে হয় সেটা আমরা যদি একটু ডিসকাস করব, অ্যান্ড আমরা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। বাট আমাদের ল্যাব 2 তে যেই জিনিসগুলো বা যেই টাস্কগুলো আমাদের অ্যাসাইন করা আছে, মেইনলি অ্যান্ড মোস্টলি আমাদের এই টাস্কগুলো সলভ করার জন্য আমাদের কোনো ধরনের নতুন কোনো স্কিলস আসলে শেখা লাগবে না। আমাদের টু পয়েন্টার্স মেথড বা গ্রিডি অ্যালগরিদম এগুলো আসলে নতুন কোনো কনসেপ্ট না, বা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের যে ল্যাবের টাস্কগুলো হচ্ছে আমাদের অ্যাসাইন করা হয়েছে সেখানে হচ্ছে আমাদের এরকম কোনো টাস্ক নেই যেগুলোর জন্য আমাদের খুব নতুন কোনো ইনফরমেশন লাগবে। সো আমাদের যে সিএসি 110-এর যে ইনফরমেশন ছিল বা সিএসি 110-এ আমরা যে কোডগুলো করতাম, বেসিক্যালি আমরা আজকে সেই কোডগুলোই দেখব, কিন্তু একটু ডিফারেন্টভাবে। অ্যান্ড অ্যাজ ইট ইজ আমরা এই কোশ্চেনগুলো সিসি 110-ও সলভ করছি, অ্যান্ড আজকে আমরা সলভ করে দেখব। সো এখন কথা হচ্ছে কেন হচ্ছে আমরা সলভ করব, তার কারণ আমরা হচ্ছে সিসি 110-এ যখন একটা কোড সলভ করতাম তখন দেখা যেত আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বা হচ্ছে একটা কোড রান করতে কত সময় লাগতেছে এইগুলো নিয়ে আমরা হচ্ছে বদার হইতাম না। আমাদের মেইন টার্গেট থাকতো আমাদের যেভাবেই হোক কোডটা সলভ করতে হবে, যেই অ্যাপ্রোচেই হোক কোডটা সলভ করে আসতে হবে। সো আমাদের কিন্তু এরকম কোনো কিছু ছিল না যে আমাদের হচ্ছে টাইম কমাইতে হবে বা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটির কথা হিসাব করা লাগবে, এরকম কোনো ফ্যাক্টরস কিন্তু ছিল না। বাট আমাদের 221-এ আমাদের মেইন ফোকাসটাই কিন্তু আমরা কীভাবে একটা কোডকে অনেক এফিসিয়েন্টভাবে লিখতে চাই, অ্যান্ড এই কারণে হচ্ছে আমাদের এই ল্যাব টাস্কগুলো অ্যাসাইন করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আমি ল্যাব টাস্কের আগে আমরা হচ্ছে কিছু জিনিস প্র্যাকটিস করব, অ্যান্ড এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা হচ্ছে আমাদের বেসিকটাকে ডেভেলপ করব যাতে করে আমরা ল্যাব টাস্কগুলো সলভ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি ধরি আমরা একটা সিএসসি 110-এর প্রবলেমের কথাই চিন্তা করি। তো আমাদের একটা অ্যারে বা একটা লিস্ট দেওয়া আছে, ধরুন হচ্ছে লিস্টটা হচ্ছে 1 2 3 4 5, আমাদের একটা সর্টেড লিস্ট হচ্ছে আমাদের সামনে দেওয়া আছে। এখন এই সর্টেড লিস্ট থেকে আমাদেরকে বলা হইলো যে আমাদের যে টার্গেট ভ্যালু সেটা হচ্ছে 8। আমাদেরকে বলা হইলো এই সর্টেড লিস্ট থেকে আমাদেরকে এমন দুইটা এলিমেন্ট বের করে আনতে হবে যেই দুইটা এলিমেন্টকে আমরা যদি সাম করি তাহলে আমাদের টার্গেট ভ্যালুর সমান হবে, অ্যান্ড আমাদেরকে ওই দুইটা এলিমেন্টের ইন্ডেক্সকে আমাদের হচ্ছে প্রিন্ট করে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, যেই কোশ্চেনটা আমরা হয়তো 110-এও আমরা এরকম সিমিলার টাইপের কোশ্চেন সলভ করে আসছি। সো 110-এ আমরা কীভাবে জিনিসটা সলভ করতাম সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে 110-এ দেখা যেত যে আমাদের হচ্ছে যেই সর্টেড লিস্টটা থাকতো আমরা সেটার উপর একটা লুপ চালাইতাম। তো আমি যে এই লিস্টটা আছে এটার উপর যদি আমি একটা লুপ চালাই তাহলে দেখা যাবে আমি কি করব, প্রথমে এটার উপর একটা আউটার লুপ চালাবো। কি করব, আউটার লুপ চালাবো, অ্যান্ড দেন আমি এটার ভিতরে একটা ইনার লুপ চালাবো। কি বললাম, আমরা যদি একটু সিমুলেট করে বোঝার ট্রাই করি, যে ধরো এখানে আমি হচ্ছে একটা আউটার লুপ চালাইলাম ফর আই ইন রেঞ্জ 0 থেকে লেন অফ লিস্ট -1 লেন অফ লিস্ট পর্যন্ত। সো আমার আয়ের ভ্যালুটা যখন 1 আসে, আমার টার্গেটটা হচ্ছে 1-এর সাথে 1 বাদে বাকি যারা আছে তাদেরকে আমি 1-এর সাথে সাম করে দেখবো সেটা 8-এর সমান হয় কিনা। এটাই হচ্ছে আমার অ্যাপ্রোচটা। সো আমি বাহিরে যদি একটা লুপ চালাই অ্যান্ড সেই লুপের ফার্স্ট ইটারেশনে আয়ের ভ্যালু কত হবে, 1 হবে, অ্যান্ড ভিতরে আমি কি করব, i+1 থেকে, অর্থাৎ আই বাদে i+1 থেকে আমি হচ্ছে আরেকটা নেস্টেড লুপ চালাবো, রাইট? নেস্টেড লুপ চালাবো লেন অফ লিস্ট মাইনাস লেন অফ লিস্ট পর্যন্ত। দেন আমি কি করব, প্রত্যেক ইটারেশনের ভিতরে কি চেক হবে, 1-এর সাথে 2 যোগ করে দেখবে 8-এর সমান কিনা, 1-এর সাথে 3 যোগ করে দেখবে 8-এর সমান কিনা, 1-এর সাথে 4 যোগ করে দেখবে 8-এর সমান কিনা, অ্যান্ড ফাইনালি 1-এর সাথে 5 যোগ করে দেখবে সেটা 8-এর সমান কিনা, রাইট? সো এখন আস্তে আস্তে যখন এটা আয়ের ভ্যালুটা 3-তে আসবে, অর্থাৎ আউটার লুপে আয়ের ভ্যালু যখন 3-তে আসবে তখন ইনার লুপে কিন্তু 4 আর 5-এর সাথে চেক করবে, তখনই কিন্তু 3 আর 4 চেক করবে এবং 3 আর 5 চেক করবে। সো 3 আর 5 যখন চেক করবে তখন কিন্তু আমাদের ডিজায়ার টার্গেটটা আমরা পেয়ে যাব, অ্যান্ড তখন আমাদের তাদের ইন্ডেক্স দুজনকে আমাদের হচ্ছে আউটপুটে শো করতে হবে। তো এখন এই সেম কোডটা আমি যদি একটু সিমুলেট করে দেখতে চাই তাহলে হচ্ছে কি হয়। সো আমাদের কোডটা হচ্ছে বেসিক্যালি এইটা, যেখানে আমরা হচ্ছে এস হচ্ছে আমার একটা টার্গেট ভ্যালু, অ্যান্ড আমরা হচ্ছে একটা লিস্ট নিচ্ছি, একটা সর্টেড লিস্ট নিচ্ছি যেটা হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত আছে। এই লিস্টটা আপ টু n নাম্বারস পর্যন্তও হইতে পারে, 1 থেকে 100টা নাম্বারও হইতে পারে, 1 থেকে 50টা নাম্বারসও আমাদের হইতে পারে। সো এখন আমাদের ফার্স্ট যে কাজটা, আমি আবারও বললাম যে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে একটা আউটার লুপ চালানো যেটা 0 থেকে লেন অফ লিস্ট পর্যন্ত চলবে। সো এখন আমাদের কাজ হচ্ছে
এরপর আমরা কি করলাম, এরপরে হচ্ছে ভিতরে আমরা জে ইন রেঞ্জ দিয়ে একটা লিস্ট চালাচ্ছি যেটা i+1 থেকে শুরু হবে এবং লাস্ট পর্যন্ত চলবে। দেন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে লিস্টের প্রথম ইন্ডেক্সের সাথে লিস্টের পরের ইন্ডেক্সগুলোকে হচ্ছে অ্যাড করতে থাকবো। সো আমরা যদি সিমুলেট করি, প্রথমে হচ্ছে আমাদের কি হইলো, প্রথমে আমাদের এখানে আসলো, দেন হচ্ছে আয়ের ভ্যালুটা কত 0, জের ভ্যালুটা কত 1, তাই না? আয়ের ভ্যালুটা যদি 0 থাকে তাহলে আমরা কি বলছিলাম, আয়ের ভ্যালুটা 0 মানে কত, আয়ের ভ্যালু 1, তাহলে আমি 1 এর সাথে বাকি সবাইকে হচ্ছে অ্যাড করে দেখব। তাহলে ফার্স্ট ইটারেশনে আয়ের ভ্যালু যদি 0 হয়, জের ভ্যালু কত হবে, 1 হবে, তাই না? i+1 থেকে শুরু হয়েছে। দেন আমরা কি করব, ভিতরে জাস্ট চেক করব যে এই 1 + 2 কি 8 কিনা। তাহলে 1 + 2 কত, 3 হবে না, তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যাব। তাহলে জের ভ্যালু কত হবে, 2 হবে, তাহলে 1 + 3 কত, 8 না, তাহলে আবার আমরা নেক্সট ইটারেশন চলে যাব। এরকম করে আমরা পুরোটা করে দেখব যে কোনোটাই হচ্ছে 8 এর সমান না, কারণ 1 ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি, রাইট? সো আমরা কি করব, যখন i এর ভ্যালু 0 এর কাজ শেষ, তখন i এর ভ্যালু আউটার লুপে চলে যাবে কত, 1 এ। সো i এর ভ্যালু কত হচ্ছে এখন 1 নাম্বার ইন্ডেক্সে, i এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 2 বাদে বাকি পরের সবাইকে হচ্ছে আমরা কি করব, লুপে চালাবো। তাহলে ইনার লুপে আসলে কে চলবে, 3 4 5 চলবে। এরপরে যখন 3 আসবে, অর্থাৎ i এর ভ্যালু যখন 3 হবে, তখন 3 বাদে ইনার লুপে 4 5 চলবে না। তখন আমরা কি চেক করতে পারবো না যে 4 এর সাথে 3 যোগ করলে 7 আসে, এন্ড দেন 5 এর সাথে 3 যোগ করলে আমাদের আলটিমেটলি 8 চলে আসবে। দেন আমরা কি করব, ফাইনালি আমার ডিজায়ার্ড আউটপুটটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। বুঝতে পারছি, ক্লিয়ার? সো এখন কথা হচ্ছে এখানে আমার ইন্ডেক্সটা কত আসা উচিত ছিল, 0 1 2 3 4, অর্থাৎ 2 আর 4 আসার কথা না, কারণ 2 নাম্বার ইন্ডেক্সে 3 আছে, 4 নাম্বার ইন্ডেক্সে 5 আছে। সো 5 আর 3 কে যোগ করলে তো 8 আসে। তাহলে এখানে কেন 3 আর 5 আসলো, তার কারণ আমি কিন্তু এখানে i+1 এবং j+1 দিছিলাম, অর্থাৎ আমি আমার ইন্ডেক্সগুলোর সাথে আমি হচ্ছে +1 অ্যাড করে হচ্ছে আউটপুটে শো করছি। সেটা কেন করছি, সেটা হচ্ছে আমার কোশ্চেন আমাকে ডিমান্ড করছিল। সো সেটা আমরা পরে দেখবো সেই কেসটা, বাট এই বেসিক যে আমরা কোডটা এখন দেখলাম, এই পুরো নলেজটা কিন্তু আমাদের CSE 110 থেকে আসা। সো এখান থেকে দেখে আসলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমাদের যদি একটা সর্টেড লিস্ট দেওয়া থাকে, সেই সর্টেড লিস্টকে আমরা কি করতে পারি, সেই সর্টেড লিস্ট থেকে আমরা যে কোনো দুইটা এলিমেন্টের সামেশন যে আমাদের টার্গেট ভ্যালু সমান হবে, দেন ওই দুইটা এলিমেন্টের আমরা হচ্ছে ইন্ডেক্সকে আমরা হচ্ছে শো করতে পারি, রাইট? তো সেটা শো করার জন্য আমাদের অ্যাপ্রোচটা এরকম ছিল যে আমরা হচ্ছে ফার্স্টে একটা করে এলিমেন্টের উপর লুপ চালাবো, দেন ভিতরে ওই এলিমেন্টটা বাদে তার সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাইকে হচ্ছে আমরা অ্যাড দিতে থাকবো, রাইট? এটাই হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ ছিল। বাট এখন 2 to 1 এ এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের কি অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না, কারণ এই অ্যাপ্রোচটা দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা যদি টাইম কমপ্লেক্সিটিটা একটু অ্যানালাইজ করি, দেখা যাবে যে আমাদের আউটার লুপটা n সমান চলতেছে, নেক্সটের লুপটা হচ্ছে n স্কয়ার সমান চলতেছে। সো আমাদের বেসিক্যালি কি হইলো, আমাদের বিগ ও অফ n স্কয়ার হয়ে গেল। সো বিগ ও অফ n স্কয়ার কিন্তু আমাদের এফিশিয়েন্ট না, অর অ্যাট লিস্ট এই প্রবলেমের জন্য বিগ ও অফ n স্কয়ার আমাদের এফিশিয়েন্ট না, কারণ এর থেকেও আমাদের ইফেক্টিভ সলিউশনস আছে। সো সেই সলিউশনটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। এই কারণে কিন্তু আমাদের 2 to 1 এ হচ্ছে আমাদের কি করা হয়েছে, আমাদের হচ্ছে এফিশিয়েন্ট কোড লেখার জন্য কথা বলা হয়েছে, রাইট? সো এখন আমরা দেখব এই সেম কোডটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করে এফিশিয়েন্ট বানানো যায় কিনা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা যদি দেখি আমাদের এখানে হচ্ছে কি আছে, আমরা যদি দেখি যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ধরো আমাদের একটা লিস্ট দেওয়া ছিল, রাইট? সো লিস্টটা হচ্ছে 1 2 3 4 5। এখন আমি যদি একটা কাজ করি যে ধরো আমি একটা লুপই চালাবো, কারণ একটা লুপ যদি আমি চালাই আমাকে কিন্তু লুপের নাম্বার অফ লুপসটা আমাদের যত সম্ভব কমাইতে হবে, কারণ আমরা যত লুপ কমাইতে পারবো তত আমাদের কোডটা এফিশিয়েন্ট হওয়া শুরু করবে, রাইট? কারণ আমি একটু আগে দেখলাম যে দুইটা লুপের জন্য n স্কয়ার চলে যাচ্ছে, তিনটা লুপ দিলে n কিউব চলে যেত। সো আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি লুপটাকে কমানো, যাতে আমি টাইম কমপ্লেক্সিটিটাকে অ্যাট লিস্ট n স্কয়ার থেকে কমাইতে পারি। অ্যাট লিস্ট n স্কয়ার থেকে কমানো মানে আমাকে ও অফ n এর কথাই চিন্তা করতে হবে, অর্থাৎ আমার একটা লুপ দিয়ে এটা করা যায় কিনা সেটা চিন্তা করতে হবে। তো ধরো আমি কি একটা কাজ করতে পারি যে ধরো আমি একটা লুপই চালাবো, কিন্তু আমি দুইটা পয়েন্টার নিব। এই যে আমি কথাটা বললাম পয়েন্টার, এটা কি আমি খুব নতুন কথা বলছি না। পয়েন্টার বলতে কি বোঝায়, যে ধরো আমি
আই এর যে ফার্স্ট ইন্ডেক্সটা মানে আমার অ্যারের যে প্রথম ইন্ডেক্স 0 সেটাতে একটা পয়েন্টার ধরলাম, অ্যান্ড আমার শেষের ইন্ডেক্সে একটা আমরা পয়েন্টার ধরলাম, জাস্ট একটা দুইটা ভ্যারিয়েবল আমরা অ্যাসাইন করলাম। এটা করাতে কি হলো, আমি একটাই লুপ চালাবো অ্যান্ড আমি আই আর জে কে হচ্ছে সাম করে করে চেক করতে থাকবো একটা লুপের ভিতরেই। তাইলে কি আমার দুইটা লুপের কাজ কি অনেকটা কমে আসলো না, মানে পুরাটাই তো কমে আসলো, তাই না? কিভাবে হইতে পারে এই জিনিসটা, যে ধরো আমি হচ্ছে এই অ্যারেটার বা এই লিস্টটার উপর একটা লুপ চালাইলাম, দেন আমি জাস্ট চেক করব যে আই এর ভ্যালুটা শুরুতে কত থাকবে, 0 থাকবে, আর জে এর ভ্যালুটা শুরুতে কত থাকবে, লেন অফ লিস্ট -1 থাকবে। সো আমার কি চেক করব, আমি জাস্ট চেক করব যে আই প্লাস জে সমান সমান আমার টার্গেট ভ্যালু কিনা। তাহলে আই প্লাস জে কত, 1 + 5 হচ্ছে 6। সো এটা কি টার্গেট ভ্যালু থেকে ছোট হয়ে গেছে না? সো টার্গেট ভ্যালু থেকে যদি ছোট হয়ে যায় তাহলে আমরা কি জানি, এটা একটা সর্টেড অ্যারে, একটা সর্টেড অ্যারে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আছে। সো একটা সর্টেড অ্যারে অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে কি আমাদের ধরো টার্গেট ভ্যালুটা হচ্ছে আমাদের যে সামটা আসছে সেটা টার্গেট ভ্যালু থেকে ছোট আসছে, তার মানে আমাকে আরো রাইট সাইডে যেতে হবে না, বড় ভ্যালুর জন্য রাইট সাইডে যেতে হবে না, তাই না? কারণ আমরা কি জানি এখানে সবচেয়ে ছোট থেকে বড়তে যাচ্ছে সবাই, তার মানে আমার যদি এখনো টার্গেটের সমান আমি না পৌঁছাই, আরো ছোট হয়ে যায়, তার মানে আরো আমার ডান সাইডে যেতে হবে না। তাহলে আমি কি করব, সুন্দর মতন এখানে 1 2 3 4 5 ছিল, আমার যেটা এখানে ছিল, আইটা এখানে ছিল, আইটাকে আমি চেঞ্জ করে এখানে নিয়ে আসবো, অর্থাৎ আই প্লাস ইকুয়ালস টু 1 করব। তাহলে আই যদি 1 করি তাহলে এখন আমি আবার সাম করব আই আর জে, তাহলে 2 + 5 সাম করলে কত আসে, 7 আসে। সো এখন আমার 7টা কি স্টিল 8 থেকে ছোট না, তার মানে আমার আরও ডান সাইডে যেতে হবে। দেন আমি আইটা এখান থেকে কেটে এখানে বসাবো, দেন এখন এটা হচ্ছে আই, তাহলে 3 + 5 সমান সমান কত আসে, 8 আসে। এবার কি 8 8 সমান হয়ে গেছে না? সো আমাদের যেই ডিজায়ার্ড এলিমেন্টটা আমাদের পাওয়ার কথা ছিল সেই ডিজায়ার্ড এলিমেন্টটা আমরা পেয়ে গেছি না? সো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্টটা, রাইট? সো আমাদের আসলে এই জিনিসটাই বুঝতে হবে। সো এখন কথা হচ্ছে সবসময় কি এরকম হবে? আচ্ছা, আর কি কি কন্ডিশন হতে পারতো, যে ধরো আমার এখানে 1 2 3 4 5 আছে, কিন্তু আমার টার্গেট ভ্যালুটা হচ্ছে ধরো 3। এখন আমার এখানে আই ছিল, এখানে জে ছিল, তাহলে বলো তো আমি প্রথম ইটারেশনে কি করব, আই প্লাস জে যোগ করব, তাহলে 1 + 5 যোগ করলে কত আসে, 6 আসে না? তাহলে 6 কি 3 এর থেকে অনেক বড় হয়ে গেছে না? তার মানে আমার যে ভ্যালুগুলো আছে সেটা আমি অলরেডি অনেক বড়তে নিয়ে গেছি। তাহলে আমাকে কি করতে হবে, ছোট ভ্যালুর জন্য আমাকে কি আরো এই সাইডে আসতে হবে না? তাহলে আমার জে এর ভ্যালুটা অলরেডি এখানে 5 ছিল। সো জে এর ভ্যালু যদি একাই 5 হয় তাহলে কি সেটা কোনোদিন 3 এর সমান হবে? হবে না। তাহলে আমি জেটাকে কেটে 1 মাইনাস করব, এখানে নিয়ে আসবো। তাহলে এখন দেখো 4 + 1 কত হয়, 4 + 1 তো 5 হয়, তাহলে 5 কি স্টিল 3 থেকে বড়? তাহলে আমি আবার জে কেটে এখানে নিয়ে আসবো, অ্যান্ড 3 + 1 4 হয়, স্টিল এটা যে 3 থেকে বড়, তাহলে আমি জে কেটে হচ্ছে এখানে নিয়ে আসবো। এখন দেখো তো 2 + 1 কত হয়, 2 + 1 3 হয় না? তাহলে আমি কি আমার ডিজায়ার্ড হচ্ছে দুইটা এলিমেন্টের ইন্ডেক্স পেয়ে গেছি না, 0 আর 1, তাই না? প্রথম দুইটা এলিমেন্টকে যোগ করলে তো আমরা 3 পেয়ে যাবো, তাই না? সো এইটা একটা কন্ডিশন। আর কি কি কন্ডিশন হতে পারে, ধরো আমার হচ্ছে এখানে 1 2 3 4 5 আছে, রাইট? এখন আমাকে বললো টার্গেট ভ্যালু হচ্ছে 0, তার মানে আই এর ভ্যালু এখানে ছিল, জে এর ভ্যালু এখানে ছিল, রাইট? সো আমি কি করব, প্রথমে আই আর জে কে যোগ করে দেখব, অনেক বড় হয়ে গেছে, দেন যেটাকে কমাবো, দেন কমাবো, দেন কমাবো, দেন কি হবে, দেন আই আর যেটা একসময় সমান হয়ে পড়বে না, কারণ ও তো কোনোভাবে 0 সমান হচ্ছে না। সো ওকে কমাইতে কমাইতে আয়ের ভ্যালু যখন জে এর সমান হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার কি বলতে হবে, যে আমার আসলে এই অ্যারেটা বা এই লিস্টটা দিয়ে কোনোভাবেই কি সেই টার্গেট ভ্যালুটা 0 অ্যাচিভ করা পসিবল না। সো সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা কোডের মধ্যে যদি কন্ডিশন দিয়ে দিই যে যেটা যদি আই থেকে বড় বা সমান হয়ে যায়, তাই না? তাইলে কি হয়ে যাবে, আমাদের হচ্ছে কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে নট পসিবল। সো আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি? সো এই যে আমরা এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করলাম, একটু ট্র্যাডিশনাল ওয়ের বাইরে গিয়ে সলভ করলাম, এই জিনিসটার নামই হচ্ছে, বা এই মেথডটাই হচ্ছে আমাদের 2 পয়েন্টার্স মেথড। অর্থাৎ আমরা একটা অ্যারেতে আমাদের এক্সামে তাহলে আসলে কি আসবে, এক্সামে আমাদের ডিফারেন্ট সিচুয়েশন দিবে, সেই সিচুয়েশনগুলো আমরা দুইটা পয়েন্টার বা দুইটা ভ্যারিয়েবল দিয়ে কিভাবে আমরা এক্সিকিউট করব, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জের পার্টটা থাকবে, রাইট? সো আমরা যদি এইটার কোডটা এতক্ষণ যা বললাম পুরো জিনিসটা একটু অ্যানালাইসিস করার ট্রাই করি বা কোলাবে লেখার ট্রাই করি,
তাহলে আমাদের কোডটা অনেকটা এরকম দাঁড়াবে। আমরা কি বললাম যে আমাদের লুপটা আসলে কতক্ষণ চলবে, বলো তো লুপটা আসলে কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না আমাদের যে লেফট ভ্যালুটা আছে, অর্থাৎ এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের কি বলছিলাম যে এটা 1 2 3 4 5, সো এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। সো রাইটটা কি, লেফটটা কি, মানে লেফটটা আর রাইটটা এদের আসলে কতক্ষণ এরা চলবে? আমরা কি দেখছিলাম যে রাইটটা একটা সময় এসে রাইটটা এখানে চলে আসতেছে না, আবার এখানে চলে যাচ্ছে না। সো তার মানে যতক্ষণ পর্যন্ত লেফটটা রাইটের থেকে ছোট অথবা সমান থাকবে, এখন কি ছোট আছে না, রাইটের থেকে ছোট আছে না, লেফট কত 1 0 নাম্বার ইন্ডেক্স আর রাইট কত 4 নাম্বার ইন্ডেক্স 0 1 2 3 4, তাই না? তার মানে কি লেফটটা যতক্ষণ না পর্যন্ত রাইটের থেকে ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এই লুপটা চলার ভ্যালিড কন্ডিশন। সো আমরা কি লিখলাম, লেফটটা যতক্ষণ পর্যন্ত না রাইটের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চলবে। কি দেন কি করব, দেন আমি কি করব, লিস্টের লেফটের সাথে লিস্টের রাইটটাকে যোগ করে দেখব, সেটা যদি ছোট হয়, ছোট হলে কি করি জানি, ছোট হলে আমরা আরো রাইটের দিকে যাই, তাই না? তাহলে লেফটকে 1 বাড়াই দিব, আর যদি বড় হয়ে যায় তাহলে রাইটকে 1 কমাই দিব, আর যদি সমান হয়ে যায় তাহলে কি করব, তাহলে আমরা প্রিন্ট করব। প্রিন্টে এখানে দেখো আমরা কি করব, এই যে সমান হয়ে গেলে আমরা কি করতাম, ধরো এইটা এটা সমান, তাহলে আই আর জে কে আমরা প্রিন্ট করে দিব না? তো সেটাই আই আর জে কে আমরা প্রিন্ট করছি, কেন এখানে +1 লিখলাম সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। দেন হচ্ছে আমরা ব্রেক করে দিব। এখন এই কোনো কন্ডিশন যদি না মিলে তার মানে কি, ওরা হচ্ছে ক্রস করে গেছে বা সমান হয়ে গেছে, বা হচ্ছে তারা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সো তার মানে তাদের দ্বারা হচ্ছে এইটা, এই অ্যারেতে হচ্ছে এমন কোনো এলিমেন্ট নাই যে দুটাকে যোগ করে আমার টার্গেট ভ্যালুর সমান হয়, তাহলে আমি প্রিন্ট করব ইম্পসিবল, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কোড। আমি যদি কোডটা একটু অ্যানালাইসিস করি, এখানে শুধুমাত্র একটা ওয়াইল লুপ আছে, তার মানে এটা শুধুমাত্র n টাইমসই চলতেছে, তাহলে আমার বি গো অফ এনটা কি মেনটেন হচ্ছে? অবভিয়াসলি হচ্ছে, রাইট? সো এখন আরেকটা জিনিস, যে আমরা 110 যখন করতাম তখন আমাদের জাস্ট সিম্পলি একটা ইনপুট নিয়ে আমরা হিসাবটা নিতাম, রাইট? আমাদের কখনো ফাইল ইনপুটের কনসেপ্টটা ছিল না, অথবা আমাদের কখনোই কিন্তু বিভিন্ন ধরনের লিস্ট ম্যানিপুলেশন কিভাবে করতে হয়, বা ওই যে স্প্লিট ইউজ করে কিভাবে হচ্ছে ইনপুট নিতে হয় সেই জিনিসগুলো ছিল না। বাট এখন 2 to 1 এর আমাদের ইনপুটগুলো একটু তিরিং বিরিং হবে। সো সেগুলা থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যাটলিস্ট এই ল্যাবে হচ্ছে আমরা বাঁচতে পারবো, সেটা হচ্ছে আরেকটা জিনিস, আমাদেরকে যখন কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হয়, আমরা কিন্তু অনেক সবাই হচ্ছে এভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করি, রাইট? ফ্ল্যাগ সমান সমান 1, তারপর হচ্ছে লেফট সমান সমান 0, এভাবে করে হচ্ছে আমরা একটার পর একটা লাইন হচ্ছে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করি। আমরা কিন্তু এছাড়াও একই লাইনের ভিতরে এইভাবে আমরা রেসপেক্টিভলি আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি, রাইট? সো এইভাবে কমা কমা দিয়েও কিন্তু করা যায়, যে ফ্ল্যাগের ভ্যালু 0, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু হচ্ছে লেন অফ লিস্ট -1। এখন আসি এই দুইটা লাইন, আমরা যে কোনো একটা কোড ধরি, আমাদের 2 to 1 এর যে কোনো একটা কোডের যদি ইনপুটের দিকে আমরা একটু তাকাই, সো ইনপুটটা আসলে কিভাবে আসতেছে, ইনপুটটা আমাদের এখানে একই সাথে ইউজার দুইটা ইনপুট দিচ্ছে, তাই না? একই সাথে দুইটা ইনপুট দিচ্ছে, সেটা হচ্ছে 4 আর 10, অ্যান্ড 4 আর 10টা সে এমনভাবে দিচ্ছে মাঝখানে আবার একটা স্পেস আছে। সো আমরা বুঝতে পারতেছি মাঝখানে সে স্প্লিট করতেছে স্পেস দিয়ে। সো এই যে এই ধরনের ইনপুট, একই সাথে দুইটা ইনপুট, এই ধরনের ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে আমরা যে কোনো ধরনের ইনপুট খুব সহজে সাবলীলভাবে নিতে পারবো। সো সেই টেকনিকটা কি, সেই টেকনিকটা হচ্ছে ম্যাপ ফাংশন ইউজ করা। আমি ম্যাপ ফাংশন ইউজ করব। এখানে দেখো আমার যে ইনপুট দুইটা ছিল, সেই ইনপুট দুইটা হচ্ছে ইন্টিজারে ছিল। সো আমি ম্যাপ ফাংশন লিখলাম, দেন আমার ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার, সো আমি ইন্টিজার লিখলাম। অ্যান্ড আমার এখানে কি নিচ্ছি, আমি ইনপুট নিচ্ছি, রাইট? অ্যান্ড আমি ইনপুট থাকে প্রত্যেকটা ইনপুটটাকে কি করতেছি, স্প্লিট করতেছি। কি হিসাবে স্প্লিট করতেছি? একটা স্পেস হিসাবে স্প্লিট করতেছি, রাইট? তো আমি সেই জিনিসটা এখানে লিখলাম, যে স্পেস হিসাবে আমরা হচ্ছে স্প্লিট করতেছি, রাইট? এখন কথা হচ্ছে আমার কি কাজ, আচ্ছা এখানে কি করলাম, এখানে আমি দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম। কেন দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম? কারণ আমার এখানে কি ছিল, দুইটা ইনপুট ছিল, দুইটা ইন্টিজার ছিল, একটা ছিল 4, একটা ছিল 10। তো আমি যেখানে লিখলাম n, s, তার মানে আমার n এর ভ্যালুটা কত হবে, n এর ভ্যালুটা হচ্ছে আমার 4 হবে, আর s এর ভ্যালুটা হচ্ছে আমার 10 হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? দেন আমি নিচে দেখলাম আমার একটা আরো কয়েকটা নাম্বারসের ইনপুট আছে। সো বেসিক্যালি এখানে লেখা ছিল যে
এখানে কোশ্চেনে লেখা ছিল যে আমাদের এখানে একটা লিস্ট হিসাবে ইনপুট যাবে, মানে প্রথম লাইনটা ইন্টিজার হিসাবে যাবে, পরের লাইনটা একটা লিস্ট অফ নাম্বারস হিসাবে ইনপুট যাবে। এখানে আমি 100টা নাম্বার দিতে পারি, 1 মিলিয়নটা নাম্বারও দিতে পারি। সো এখন এই লিস্টের ইনপুট আসলে কিভাবে নিব? সেম জিনিস আমরা ম্যাপ ফাংশন ইউজ করব। ওখানে কি আছে, লিস্টের সবাইকে একটা করে ইন্টিজার না, সো সবাই যেহেতু ইন্টিজার, সো আমি ইন্টিজার নিলাম, আমি ইনপুট নিচ্ছি, দেন আমি স্প্লিট করতেছি, রাইট? অ্যান্ড পুরা জিনিসটা কি আমার একটা লিস্ট ছিল না, সো এই কারণে আমি সবার প্রথমে একটা লিস্ট নিলাম। সো আমি এইভাবে যদি লিখি তাহলে কি হবে, তাহলে আমি যদি কোডটা একটু রান করে দেখাই, আমি এক্স্যাক্টলি ওইভাবে আউটপুট দিব, ইনপুট দিব। আমাদের কোশ্চেনে ছিল 4 আর ছিল 10, তাহলে আমি দিলাম, দেখো এটা কিন্তু এইভাবে নিছে। দেন আমাকে কি চাচ্ছে, একটা লিস্ট চাচ্ছে। সো লিস্টে আমি নাম্বার বসাবো কিভাবে,